প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেল পাকিস্তান। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। প্রতিবেশী দেশকে খোঁচা দিয়ে পোস্ট করতে ভোলেননি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটাররাও। অন্যদিকে বোলারদের উপর লজ্জার হারের দায় চাপাচ্ছেন পাক অধিনায়ক বাবর আজম। তাহলে কি বললেন বাবর আজম, আর গ্র্যান্ড প্রি স্টেডিয়ামে গতকাল আসলে কি হয়েছিল? এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। গত বৃহস্পতিবার অভাবনীয় পারফরমেন্স করে ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আমেরিকার টিম হলেও ক্রিকেটারদের অধিকাংশই ভারতীয় বংশোদ্ভূত। গতবারের রানার্স পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে স্বভাবগতই কেউ আশা করেননি ম্যাচে জিতে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই যায় টুর্নামেন্টের আয়োজক দেশ। সুপার ওভারে গিয়ে শেষ হাসি হাসে মার্কিন যুক্তরাষ্ট্রই। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একের পর এক মজার বার্তা। পাকিস্তানকে প্যানিকিস্তান আখ্যা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ওয়াসিম জাফর। অন্যদিকে ভারতীয় ক্রিকেটাররাই পাকিস্তানকে হারিয়েছেন বলে প্রশংসা করছেন বীরেন্দ্র সেহওয়াগ। এক্স হ্যান্ডেলে আকাশ চোপড়া লিখেছেন, পাকিস্তানের থেকে আশাই ছিল যে এরকম অপ্রত্যাশিত পারফরমেন্স করবে। অনেকের দাবি, যেহেতু আমেরিকার দলে অধিকাংশই ভারতীয় এবং ভারতীয়রাই পাকিস্তানকে বিশ্বকাপে হারাতেই ভালোবাসে। কেউ কেউ আবার বলছে, গোটা পাকিস্তান দলের উচিত এবার ক্রিকেট থেকে অবসর নেওয়া। তবে ক্রিকেট মহলের মতে আমেরিকার এই জয়ের পরে জমে যাবে বিশ্বকাপের লড়াই। নিজের দেশের মাটিতে সুপার 8-এ খেলার স্বপ্ন দেখছে আমেরিকা। আপাতত টানা 2 ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে রয়েছে তারা। সেরা 2 দলের মধ্যে থেকে সুপার 8-এ যেতেই পারে তারা। এদিকে গত মাসে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় টি-20-তে হারে বাংলাদেশ। তখন লজ্জায় মাথা হেট হয়ে যায় সাকিবদের। এই হারের সঙ্গে সঙ্গে 3 ম্যাচে টি-20 সিরিজ 2-1 ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তখন সর্বমহলে প্রশ্ন ওঠে, এই বাংলাদেশ টি-20 বিশ্বকাপের আসরে খেলতে নামবে? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলে বাংলাদেশ ক্রিকেট দল, আর সেখানে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হেরে যায় নাজমুল হোসেন শান্তের দল। ব্যাট হাতের জঘন্য পারফরমেন্স করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তেও মাত্র 145 রান তাড়া করতে নেমেও 138 রানে অল আউট হয়ে যায় টাইগাররা। টি-20 বিশ্বকাপের আগে যেই হার নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দলকে ও টিম ম্যানেজমেন্টকে নিয়ে। গতকাল বিশ্বকাপ খেলতে নামা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেল পাকিস্তান, অথচ এই মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন বলে কেউই পাত্তা দিচ্ছিল না। এখন দেখার পালা পাকিস্তানের এই হার কতটুকু চিন্তার ভাঁজ বাড়ায় বিশ্ব মোড়ল ক্রিকেটারদের। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।